নমস্কার, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব এফএমডি অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। তার মানে গরুর মুখ আরো ঠ্যাঙ্গের বেমার যেটা হয়, আমরা যাকে বাতনা বেমার বলি কই, এই বেমার সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করা কই দেখে থাকবেন। তো বন্ধু বান্ধবীরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আপনার গরুটা ফুট অ্যান্ড মাউথ ডিজিজের থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হচ্ছে মানে একটা ভাইরাল বেমার। মানে একটা গরু হলে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এমন করে করি করি মানে ডিজিজটা মানে ছড়িয়ে যায়, বিয়পি যায়। তো এই বেমারের কোনো চিকিৎসা নাই, টিকাকরণে হচ্ছে এর একমাত্র উপায়। তার মানে ভ্যাকসিনটাই দেওয়া লাগবে, ভ্যাকসিনের বাইরে আর কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নাই। বাতনা বেমার হলে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দেই বা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু এর কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নাই, যার জন্য এর ভ্যাকসিন করাটাই হয়েছে উত্তম। তো 2019 চনত ভারতের প্রধানমন্ত্রীয়ে পশুধনৰ রাষ্ট্রীয় রোগ নিয়ন্ত্রণ কার্যসূচী আরম্ভ করে। আর এই কার্যসূচীর মূল উদ্দেশ্য আছিল দেশত থকা 51 কোটি পশুধনক ফ্রি ভ্যাকসিন দেওয়া। আর ইয়ার বাজেট আছিল 13,000 কোটি টাকা। 13,000 কোটি টাকার বাজেট হিসেবে 51 কোটি গরু, মোষ বা ছাগল মানে পশুধনক ফ্রি ভ্যাকসিন দেওয়ার জন্য এই কার্যসূচির আরম্ভ হয়। তারপরে এনএডিসিপির আরম্ভ হয়। তো ব্যাপারটা যেহেতু ভাইরাল ব্যাপার, মানে একটা গরুর ঘরে তার থেকে আরেকটা গরু যায়, এমনকি আরেকটা গরু যায়, এমনকি একটা গ্রামে যদি এই ব্যাপারটা ঢুকে, মোটামুটি এই গ্রামের 80-90% গরু বা 50%-এর বেশি গরুর এই ব্যাপারটা হওয়া দেখা যায়। তো এর ভ্যাকসিন দেওয়ার নিয়মটা আপনারা শুনে নেন। ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে প্রথম 4 মাস বয়স বা তার থেকে উপরের বয়সের থেকে আমরা ভ্যাকসিন দেই। তারপরে 1 মাস পরে আবার রিপিট করা হয় ভ্যাকসিনটা, বুস্টার ডোজটা 1 মাস পরে দেওয়া হয়। তারপর বছরে 2 বার করে, মানে 6 মাস পর পর ভ্যাকসিনটা দেওয়া হয়। আর ভারতের মধ্যে এই ভ্যাকসিনটা ফ্রি দেওয়া হয়। এফএমডি ভ্যাকসিনের ডোজটা হল, যদি বড় পশু হয় তাহলে 2 ml ইন্ট্রামাসকুলার আইএম, আর যদি ছোট পশু হয় তাহলে 1 ml ইন্ট্রামাসকুলার আইএম। তো ভ্যাকসিনটা আপনারা সবাই নিয়ে নেবেন। যদি আপনারা ভারতের বাসিন্দা হন তাহলে নিয়ে নেবেন। আর যদি বাংলাদেশের বাসিন্দা হন তাহলে তো ওই জায়গা জানি না ফ্রি দেয় না, প্রাইভেট ভাবে নেওয়া লাগে। তো এই ভ্যাকসিনটা আপনারা নিয়ে নেবেন। ভ্যাকসিনটা নিলে একটা গরুর যদি এফএমডি বেমার হয়, ওই গরুটার ওয়েট যথেষ্ট পরিমাণে কমে যায়, দুধ বহুত কমে যায়, কত দামে যদি প্রেগনেন্ট থাকে অ্যাবর্শন হয়ে যায়, মানে পশুর মালিকটার আর্থিকভাবে বহুত লোকসান হয়। যার জন্য এই ভ্যাকসিনটা নেওয়াটা বহুত দরকারি। আমরা বছরে 2 বার করে ভেটেরিনারি ডিপার্টমেন্টের তরফ থেকে বছরে 2 বার করে ফ্রি ভ্যাকসিন দিয়ে আসি। তারপরে এই ভ্যাকসিনটা কেমন করে মেনটেন করা হয়? ভ্যাকসিনটা মানে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে মানে রাখা হয়। 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে ভ্যাকসিনটা ভালো থাকে। আর এই ভ্যাকসিনটা আমরা কোল্ড বক্সের থেকে বাইর করার পরে উইদিন 1 আওয়ার বা 2 আওয়ারের ভিতরে ভ্যাকসিনটা আমরা শেষ করার চেষ্টা করি, মানে খুব তাড়াতাড়ি শেষ করি। আবার একটা গরু মারার পরে সাত সাত কোল্ড বক্সে থুয়ে দিই, আবার আরেকটা গরু মারি, এমন করি 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 তার মানে 3 ঘন্টা, মানে ম্যাক্সিমাম 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে আমরা শেষ করে দিই। আর নিডেল প্রত্যেক ভারতে নতুন নতুন নিডেল ইউজ করা হয়। মানে নতুন নতুন নিডেল এই জন্য ইউজ করা হয় যাতে কোনো একটা গরু যদি অ্যাফেন্ডি থাকেও, অজানা সত্ত্বেও যদি থাকেও, এই নিডেলটা জড়িত যাতে অন্য একটা গরুর এই ব্যাপারটা না হয়, যার জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রতে নতুন নতুন নিডেল ইউজ করি। এই ভ্যাকসিনটা দেওয়া হয়। তো এই ভ্যাকসিনটা দেওয়ার আগে যদি 2 বা 3 সপ্তাহ আগে যদি গরুটা কৃমি মুক্ত করে নিবার পান, তাহলে আরো ভালো হয়। তার মানে ডিওয়ার্মিং করে নিবার পারলে 2-3 সপ্তাহ আগে, তাহলে আরো বহুত ভালো হয়। তো ভ্যাকসিনটা আপনারা নিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আরো শেয়ার করবেন, যাতে পরবর্তী সময় আরো এমন করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ।